দ্বিতীয় শমূয়েল তার 19 অধ্যায়, দ্বিতীয় শমূয়েল 19 অধ্যায় এবং 14 নম্বর পদ যদি কেউ পড়ে। এইরূপে তিনি জিহুদার সমস্ত লোকের হৃদয়কে একজনের হৃদয়ের ন্যায় নমন করিল। তাহারা লোক পাঠাইয়া রাজাকে কহিল, আপনি ও আপনার সকল দাস পুনরাগমন করুন। Yes. So he swayed the heart of all men of Judah, just as the heart of one man. প্রত্যেক লোকের হৃদয় এক হৃদয় হল, প্রত্যেক লোকের হৃদয় এক হৃদয় হল কি বলবার জন্য? Return, O King, to the land. Hallelujah. ও সকল মানুষের হৃদয় এক হৃদয় হল এইটা বলবার জন্য, হে রাজা তুমি ফিরে আসো, হে রাজা তুমি ফিরে আসো। আজকে কতজন এই চার্চের মধ্যে আমাদের প্রত্যেকের হৃদয় আমরা এক করবো আর এক আওয়াজ আমরা উঠাবো, আমরা বলবো, হে রাজা তুমি ফিরে আসো, হে রাজা তুমি ফিরে আসো। Come to your land. ও তোমার জায়গাতে তুমি চলে আসো। ও return, O King. ও তুমি চলে আসো। And the one who promised, he will return. Hallelujah. ও তিনি প্রতিজ্ঞা করেছেন ফিরে আসার জন্য, তিনি নিশ্চিত রূপে আসতে চলেছেন। ও প্রকাশিত বাক্যের একদম সেই অংশে আমরা দেখতে পাই, যিনি প্রতিজ্ঞা করেছেন তিনি আসবেন, তিনি শীঘ্রই আসতে চলেছেন। ও কারণ আমরা প্রত্যেকের হৃদয়কে আমরা এক করি আর আমরা এই মুহূর্তে আমরা আওয়াজ করে আর বলি, হে রাজা তুমি ফিরে আসো। ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের নিজেদের হৃদয়কে সমর্পণ করবো আজকে সানডে মর্নিং। কারণ আমরা প্রার্থনা করে বলি, হে প্রভু তোমার বাক্য থেকে আজকে তুমি আমাদেরকে শেখাও, আমরা আশীর্বাদ পেতে চাই। ধন্যবাদ ঈশ্বর, মঙ্গলময় বিদায়। এই সানডে তোমার কাছে আসতে চাই। আজকে এই স্থানে তোমার পবিত্র আত্মা তুমি বর্ষণ, তোমার সামর্থ্য শক্তি তুমি বর্ষণ। যতজন আমরা এখানে উপস্থিত করছি আজকে এই রবিবার, আমি বিশ্বাস করি পিতা প্রভু, আমরা অনাহারে ফিরে যাব না, আমরা ক্ষুধার্ত ফিরে যাব না, আমরা তৃষ্ণার্ত ফিরে যাব না, কিন্তু আমরা তৃপ্ত হয়ে পূর্ণ হয়ে আশীর্বাদ পেয়ে তারপর ফিরে যাব। ও তুমি আমাদের প্রত্যেক জনকে ছেড়ে দিন আজকে এই স্থানে তোমার আশীর্বাদের হাতকে দিয়ে পারি। ও যখন আমরা একসাথে আমরা শিখবো, let the king return, ও যখন রাজা ফিরে আসবে, আর এই বিষয় নিয়ে তুমি আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে নতুন প্রকাশ শোনাবে। ও যে এতদিন হয়তো পিতা প্রভু আমরা চলে আসছি, এগিয়ে যাচ্ছি তোমার পথে, আজকে কেননা আমরা নতুন উদ্যম পাই তোমার জন্য। পরম পিতা ধন্যবাদ, আজকে আমাদের প্রত্যেক জনকে তুমি সাহায্য করো এখন থেকে তোমার ফিরে আসা পর্যন্ত। যিশুর নামে প্রত্যেকে বলি হালেলুয়া। আপনার প্রত্যেক জন আমরা বসি ঈশ্বরের উপস্থিতিতে এবং পাঁচের জনকে বলি, ইউ আর লুকিং বিউটিফুল টুডে। Yes, thank you, Anamika. ছেলেদেরকে আমরা বলতে পারি, ইউ আর লুকিং হ্যান্ডসাম। পারফেক্ট ওয়ার্ড। স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম। Hallelujah. বলি হালেলুয়া, হালেলুয়া। দ্বিতীয় শমূয়েল তার 19 অধ্যায়, আমার হাতে কাছে দ্বিতীয় শমূয়েল তার 19 অধ্যায় তার 14 নম্বর পদ। আর যখন আমরা সেখানে দেখলাম, আর সেখানে লেখা রয়েছে, সকল লোকের হৃদয় এক হয়ে গেল আর তারা প্রত্যেক জন বলতে থাকলো, রিটার্ন ও কিং, হে রাজা তুমি ফিরে আসো। কার বিষয়ে লেখা রয়েছে? কার বিষয়? দাউদ রাজার বিষয় লেখা। কতজন এখানে দাউদ রাজার নাম শুনেছে? দাউদ রাজার বিষয়। দাউদের একজন ছেলে ছিল, আমরা শুরু করতে পারি। দাউদের একজন ছেলে ছিলেন যার নাম ছিল আবশালোম। কিন্তু দাউদের ছেলে আবশালোম চেয়েছিল দাউদকে মারবার জন্য। দাউদের ছেলে আবশালোম চেয়েছিল যেন দাউদকে হত্যা করা হয়। কি করে হয়? একই পরিবারের যে সে নিজের পরিবারের প্রধানকে মারতে চায়। কি করে হয়েছে? কি
করে হয় সে একই ভাজকীয় পরিবার, কিন্তু তাও রাজার বিরুদ্ধে আসে? কি করে হলো? আজ থেকে অনেক সময় পূর্বে রাজা ঈশ্বরের বিরুদ্ধে লুসিফার নামক একজন আসে উঠল ও রাজার বিরুদ্ধে বিদ্রোহ করবার জন্য। দেখতে পাই আবসালোম সে দাউদকে মারবার জন্য তাকে অন্বেষণ করতে থাকলো। তার নিজের পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও ও তাকে মারতে চাইল। ও আমরা কি জানি, ও যিশু যখন পৃথিবীতে আসলেন তাকে ধ্বংস করবার জন্য, তাকে হত্যা করবার জন্য রাজা হেরোদ নয়, রাজা পিলাত নয়, রাজপাল পিলাত নয়, যিহুদি লোকেরা নয়, কিন্তু শয়তান চেয়েছিল যিশু মরে যাক। ও শয়তান সে চেয়েছিল রাজা মরে যাক। ও সে একই পরিবারে, তাও সে বিদ্রোহী। ও আজকে প্রত্যেককে বলতে চাই, আবসালোম সে রাজাকে মারতে চেয়েছিল, কারণ সে জোর করে লোকেদের রাজা হতে চেয়েছিল। কতজন আমরা বুঝতে পারছি? ও আবসালোম সে দাউদকে মারতে চেয়েছিল, কারণ সে সকলের উপরে রাজা হতে চাইছিল জোর করে। ও কতজন বুঝতে পারি যে আজকে এই জেনারেশন, এই বংশ, এই জগতে আমরা যখন অবস্থান করি, শয়তান আমাদের রাজা নয়, কিন্তু জোর করে আমাদের রাজা হয়। ও আমাদেরকে তার অধীনে রাখে, ও আমাদেরকে তার বন্দী বানায়, আমাদেরকে তার দাস করে তোলে। ও আমরা তার সেবক নয়, কিন্তু তাও সে আমাদের রাজা হয়ে যায়। ও দেখতে পাই এই আবসালোম সে দাউদকে মারতে চেয়েছিল, সে তাকে মারতে চেয়েছিল, তাকে অভিষেক করা হয়েছে রাজা হওয়ার জন্য। হালেলুয়া! ও সে তাকে মারতে চেয়েছিল, তাকে অভিষেক করা হয়েছে রাজা হওয়ার জন্য। এই শয়তান মারতে চেয়েছিল যিশুকে, কিন্তু যিশু এমনি যিশু নয়, তিনি যিশু খ্রিস্ট। হালেলুয়া! ও তিনি এমনি জিসাস নয়, কিন্তু তিনি জিসাস ক্রাইস্ট, তিনি কিনা অভিষিক্ত, তিনি যিশু, তিনি অভিষিক্ত। আর তাকে মারবার জন্য শয়তান তার হাত ওঠানো, আর শাস্ত্র বলে ও সে তোমার পায়ে আঘাত করবে আর তুমি তার মাথাকে চূর্ণ করবে। ও সে তোমার পায়ে আঘাত করবে। আর দাউদ কি করলেন? আবসালোম থেকে বাঁচার জন্য, হালেলুয়া, আবসালোম থেকে, যে কিনা দাউদকে মারতে চাইছে, আবসালোম থেকে সে ইসরায়েল থেকে অনেক দূরে চলে গেল। দাউদ এই সকল পরিস্থিতির মধ্যে, এই সকল পরিস্থিতি শান্ত ঠান্ডা হওয়ার জন্য দাউদ ইসরায়েল থেকে বহু দূরে চলে গেল। ও আজ থেকে 2000 বছর আগে তিনি আসলেন, আর যখন তিনি আসলেন আর তিনি তার লোকদেরকে ছাড়লেন, আর তিনি বলেন আমি কিছুক্ষণের জন্য তোমাদেরকে ছাড়তে চলেছি, যখন আমি চলেছি ছাড়তে, আমি আবার কিছু কাল পরে আবার ফিরে আসবো। ও আমি যেতে চলেছি তোমার থেকে একটু দূরে। আর তাই দাউদ রাজা তিনি লোকদের থেকে দূরে, তিনি অন্য জায়গাতে চলে গেলেন, কিন্তু আবসালোম মারা গেল। আবসালোম পরাজিত হয়ে গেল। অনেক বছর কেটে গেছে, লোকেরা আর দাউদ অন্বেষণ করেনি, লোকেরা আর রাজার অন্বেষণ করেনি, তারা রাজাকে ভুলে গেছে। ও তারা রাজাকে ভুলে গেছে, কারণ তারা নতুন রাজা পেয়েছে। তারা আবসালোমকে রাজা মেনে নিয়েছে। ও তারা এনজয় করছে আবসালোমকে রাজা হিসেবে। ও তারা তারই সেবা করছে। ও আসল যে রাজা দাউদ, তাকে তারা ভুলে গেছে। ও দেখতে পাই দাউদ তিনি দূরে রয়েছেন। আর লোকেরা ও যখন দেখলো আবসালোম মরে গেল, নকল রাজা মরে গেল, কিন্তু আসল রাজা এখনো জীবিত আছে। ও নকল রাজা মরে গেছে, কিন্তু আসল রাজা এখনো জীবিত আছে। আর সকল লোকেরা চিল্লাতে থাকলো, এ আমার রাজা, এ আমার রাজা, তুমি কোথায়? এ দাউদ রাজা তুমি কোথায়? তুমি তোমার দেশে ফিরে আসো, তুমি তোমার দেশে ফিরে আসো। ও প্রত্যেকের আর্তনাদ উঠে গেল, এ রাজা তুমি তোমার দেশে ফিরে আসো। ও লোকেরা বলতে থাকলো, 9 নম্বর পদেতে লোকেরা বলতে থাকলো যে আমরা ভুলে যেতে পারি না, কি করে আমরা ভুলে গেলাম? এই না সেই রাজা যে আমাদের শত্রু হাত থেকে বাঁচিয়েছিল, এই না সেই রাজা যে আমাদেরকে উদ্ধার করেছিল, এই না সেই রাজা যে আমাদের সামনে শত্রুদেরকে পরাজিত করেছিল, এই না সেই রাজা যে আমাদেরকে বিজয় করেছিল। কি করে হয় আমরা এই রাজাকে ভুলে যেতে পারি? এখানে কেউ কি রয়েছে যে রাজাকে ভুলে যাবে? কতজন এখানে রাজা
রাজাকে মনে রাখতে চলেছি, বলি আমেন। কতজন আজকে রাজাকে স্মরণ করব আর বলবো, হে রাজা, তুমি আমাকে উদ্ধার করেছো, তুমি আমাকে বাঁচিয়েছো, আমি ভুলে যেতে পারি না তোমার করুণা সকল, ভুলে যেতে পারি না তোমার মঙ্গল সকল, তুমি ফিরে আসো। হালেলুয়া। ও আমি বলতে চাই এই লোকেরা যারা বলতে থাকলো, ও তুমি আমাদেরকে বিজয় করেছো, তুমি আমাদেরকে জিতিয়েছো, কি করে হয় আমরা ভুলে যাই। আবসালোম মরে গেছে, নকল ছিল, ও সে মিথ্যা পালক ছিল, ভাড়া করা পালক ছিল, কিন্তু যে উত্তম নিষ্পালক হয় ও সে ব্যক্তির জন্য ফিরে আসে। হালেলুয়া। ও আমরা চাই হে রাজা, তুমি আবার ফিরে আসো। The king should return. রাজা জানতেন ফিরে আসতে আমাকে হবে, ফিরে আসতে তার জন্য, আমার লোকেদের জন্য। ও রাজা দাউদ তিনি ভাবতেন, ও আমাকে ফিরে আসতে হবে, আমার নিজের লোকেদের জন্য আমাকে ফিরে আসতে হবে। ও কিন্তু তিনি জোর করে তো আসতে পারেন না, যদি তার লোকরা তাকে না চায়। ও কেমন হয়, দাউদ রাজা জোর করে আসতে, যে আবসালোম মরে গেল, আর দাউদ আসতে বলে, আমি এখন আকাশে গেল। ও দাউদ তিনি অপেক্ষা করলেন, যতক্ষণ না মানুষ আকাঙ্ক্ষা করলো, আশা করলেন। ও দেখতে পাই দাউদ তিনি জোর করে এসে রাজা হয়ে গেলেন না, কিন্তু বরং তিনি অপেক্ষা করলেন যতক্ষণ না তার লোকেরা আকাঙ্ক্ষা করলো। পাশের জনকে জিজ্ঞাসা করো তো, তুমি কি আজকে আকাঙ্ক্ষিত রাজার জন্য? ও ইসরায়েলের প্রত্যেক মানুষ একে অপরকে জিজ্ঞাসা করতে থাকলো, তুমি কি আকাঙ্ক্ষিত দাউদের রাজার জন্য, দাউদের ফিরে আসার জন্য? ও প্রত্যেক জন একে অপরে জিজ্ঞাসা করতে থাকলো, তুমি কি আকাঙ্ক্ষিত রাজা ফিরে আসার জন্য? ইয়েস, আমি আকাঙ্ক্ষিত, আমি চাই আমার রাজা ফিরে আসবে। ও তিনি উত্তম রাজা, তিনি সত্য রাজা, ও তিনি অভিষিক্ত রাজা। আমি চাই সে রাজা ফিরে আসুক, আমি চাই সে রাজা ফিরে আসুক। কিন্তু এই রাজা, ও রাজা ফিরে আসবেন না, রাজা কিছু পুরোহিতদের পাঠিয়ে দিলেন। রাজা কিছু পুরোহিতদের পাঠিয়ে দিলেন, ও যাদের নাম ছিল জাদক এন্ড আবিয়াথার। ও জাদক এবং আবিয়াথার, ইংলিশ নামগুলো বললাম, আর জাদক এন্ড আবিয়াথার। ও দেখতে পাই এই দুজনকে, পুরোহিতকে কি বলতে পারি, পাস্টর। ওই রাজা তিনি বলেন, আমি ফিরে আসবো, তার আগে আমার পুরোহিতরা যাক। ও আমি ফিরে আসবো, কিন্তু তার আগে পুরোহিতরা যাক। ও আমার সেবকরা যাক, প্রচারকরা যাক, ও মিনিস্টাররা যাক, ও ফুল টাইম ওয়ার্কার্সরা যাক, ও টিচার্সরা যাক। ও আজকে যতজন এখানে রয়েছি, কতজন যিশু নামে প্রচার করি, বলি আমেন। ও যিশু বললেন, আমি তো ফিরে আসবো, কিন্তু হে প্রচারক তোমরা আগে যাও। ও এই রাজা দাউদ তিনি বলে, আমি আসতে চলেছি, কিন্তু তার আগে এই জাদক এবং আবিয়াথার, তোমরা পুরোহিত, তোমরা পাস্টর, তোমরা আগে যাও এবং মানুষের কাছে আমার বার্তা প্রকাশ করো। ওয়ার্ড বাক্য। রাজা বললেন, আমার বাক্য আগে তুমি লোকেদের কাছে রাখো, তাদের হৃদয়কে উত্তেজিত করো, তারা যেন রিয়েলি তৈরি হয়ে যায়, যখন আমি আসবো আমাকে তারা ওয়েলকাম করতে পারে। ও রাজা দাউদ বললেন, হে পুরোহিতগণ, ও আমি তোমাদেরকে আমার আগে পাঠাতে চাই, তোমরা আগে যাও এবং লোকদের হৃদয়কে উত্তেজিত করো, তাদের হৃদয়কে তৈরি করো আমার বার্তা দ্বারা, আমার বাক্য দ্বারা। ও আর সেই পুরোহিতরা তারা যখন গেল, আমি প্রত্যেক জনকে বলতে চাই, যিশু এই জেনারেশনে প্রচারকদের পাঠিয়েছেন মানুষের হৃদয় উত্তেজিত করবার জন্য, মানুষের হৃদয়কে আরেকটি বার চালিয়ে দেওয়ার জন্য, মানুষের হৃদয়কে আরেকটি বার আকাঙ্ক্ষী করবার জন্য। রাজা আসতে চলেছে, রাজা আসতে চলেছে। প্রত্যেক জন পাশের জনকে বলি, রাজা আমাকে পাঠিয়েছেন তোমাকে বলবার জন্য, তিনি আসতে চলেছেন, তিনি আসতে চলেছেন, তিনি আসতে চলেছেন, আমাকে পাঠিয়েছেন তিনি তোমাকে বলবার জন্য, তিনি আসতে চলেছেন। এ রাজা আজকে রনিকে পাঠিয়েছে সানডে 9 তারিখে এখানে আসবার জন্য, রাজা আসতে চলেছেন। ও রাজা তিনি আসতে চলেছেন, তিনি
ইসরায়েলের লোকেদের কাছে গেল। আপনারা বলতে থাকলো রাজা আসতে চলেছে, রাজা আসতে চলেছে, এই লোকজন একত্রিত হয়েছে, রাজা আসতে চলেছে। আর যত বেশি সে বাক্য পুরোহিতরা দিতে থাকলো, প্রত্যেকটা লোক হৃদয় উত্তেজিত থাকলো। আমি চাই আমার রাজা চলে আসো, আমি চাই আমার রাজা আসো, আমি চাই আমার রাজা। কতজন চাই বলি আমি, ও আমি চাই আমার রাজা চলে আসো। ও লং ওয়েটিং, লং ওয়েটিং, অনেক দিন চলে গেল। দিনের পর দিন পুরোহিতরা বলতেই থাকে, বলতেই থাকে, তৈরি হয়ে রাখ, তৈরি হন, আর কত সানডে ওয়েট করবে, আর কত স্যাটারডে ওয়েট করবে, আর কত 15, 16, 17, 18 এই বছর চলে যাচ্ছে। When will he come? ও আমি জানি না তিনি কখন আসবেন, বরং তিনি আমাকে পাঠিয়েছেন বলবার জন্য তিনি আসবেন। আমি জানি না তিনি কখন আসবেন, ও তোমার জানার প্রয়োজন নেই তিনি কখন আসবেন, তুমি একটু জেনে রাখো তিনি আসবেন। ও তিনি যখন তিনি বলেছেন তিনি আসবেন, তিনি আসবেন। হালেলুয়া! ও তিনি আসবেন, ও তিনি আসবেন। তখন তারা বলতে থাকলো, চোখে বাংলা কম, প্রত্যেকের হৃদয়ে এক হয়ে যায়। আপনারা প্রত্যেকে চিল্লাতে থাকবেন, আপনারা প্রত্যেক জন চিল্লাতে থাকবেন, হে রাজা তুমি ফিরে আসো, হে রাজা তুমি ফিরে আসো। প্রত্যেকের হৃদয়ে এক হয়ে গেল। এত দিনটা ছিন্ন ভিন্ন ছিল, কিন্তু না ছিন্ন ভিন্ন থাকে তার খ্রিস্টের বাক্য একত্রিত করে। ও প্রত্যেক জন একত্রিত হয়ে গেল, তাদের হৃদয় এক হয়ে গেল। আর তারা প্রত্যেক জন বলতে থাকলো, হে রাজা রিটার্ন, রিটার্ন আর রিটার্ন। আর রাজা সিংহাসনে বসেছিলেন, আর এত লোক চিল্লাছে কিং রিটার্ন, কিং রিটার্ন। তিনি এত দূরে, ইসরায়েলের পরে জর্দন নদী, জর্দন নদীর ওপার, কিন্তু এত রব শোনা গেল, এত রব শোনা গেল, এত রব শোনা গেল। রাজা তার সিংহাসনে বসে থাকতে পারলেন না, ও রাজা আর বসে থাকতে পারলেন না। তিনি বললেন, হালেলুয়া! ও রাজা বলল, আমি এখনই আসছি, আমি এখনই আসছি, আমি আর ওয়েট করতে পারছি না, কারণ আমার সন্তানগণ আগ্রহী। ও তারা প্রার্থনা করে, তারা প্রার্থনা করে, তারা আকাঙ্ক্ষা রাখে, আমার রাজা তুমি চলে আসো। আর আমি বসে থাকতে পারি না, আমি আর দেরি করতে পারি না, আমি মিলিত হতে চাই তাদের সঙ্গে যারা আমার প্রজা, যারা আমার নিজে, ও আমি তাদের কথা। আর তারা হলো হালেলুয়া! ও সে দেখতে পাই সে দাউদ, তিনি বলেন, ইয়েস আমি আসতে চলেছি। তিনি জর্দন নদী এপার অব্দি চলে আসতেন, দাউদ জর্দন নদী ওপার অব্দি চলে আসতেন। এপারে কি হয়েছে, এপারে কি হচ্ছে, এপারে একটু বলি। এপারে ইসরায়েলের সবাই শুনতে পাচ্ছে রাজা আসতে, সবাই এত এক্সাইটেড যে রাজা আসছে। হাজার হাজার লোক তারা লাইন দাঁড়িয়ে করেছে, তারা লাইন দিয়েছে রাজাকে ডাকবার জন্য। কিন্তু তার কাছে আরো এসেছেন, তার থেকে আরো কিছু হাজার নৌকা করে সাঁতার কেটে ওপারে চলে গেছে। ওয়েট করতে পারছে না রাজার নদী পাশে বা তারা নৌকা ঠিক করে, ও তারা সাঁতার কেটে, ও তারা ওপারে চলে গেছে রাজার সাথে দেখা করবার জন্য। তারা এতটা এক্সাইটেড রাজাকে পাওয়ার জন্য। ও আমি প্রত্যেক জনকে বলতে চাই, কত জন আছে এক্সাইটেড রাজাকে পাওয়ার জন্য, বলি হালেলুয়া! রাজা যখন ইসরায়েল ছেড়েছিলেন, তিনি একা গেছিলেন, তিনি যখন ফিরে আসবেন হাজার হাজারকে নিয়ে ফিরে আসবেন। হালেলুয়া! ও প্রত্যেক জন ধরে দেখেন, আর প্রত্যেক জনকে বলতে চাই, ও রাজা যখন তিনি গেছিলেন ইসরায়েলকে ছেড়ে, তিনি একজন একা গেছিলেন, কিন্তু যখন ফিরে আসছেন তার সঙ্গে হাজার হাজার রয়েছে। কারণ যখন যিশু ফিরে আসবেন, তখন অজুর থেকে অজুর স্বর্গদূত তার সঙ্গে, ও তার সঙ্গে থাকবেন। ও আজ থেকে 2000 বছর আগে যিশু ক্রুশে গেলেন, ও কবরে গেলেন এক, ও মৃত হলেন, পুনরুত্থিত হলেন, আসবেন ও বহুজনকে নিয়ে, হাজার হাজারকে নিয়ে, ও যারা বন্দী ছিল তাদেরকেও স্বাধীন করে। ও তিনি প্রত্যেক জনকে নিয়ে আসতে চলেছেন। ওই was the time of celebration and joy, তা হলো যে আনন্দ, উদযাপন এবং উপভোগের সময়, কারণ রাজা তিনি ফিরে আসছেন। ও রাজা তিনি, কতজন আছে এক্সাইটেড, বলি হালেলুয়া! ও রাজা তিনি ফিরে আসছেন, ও রাজা তিনি ফিরে আসছেন। 14 নম্বর পদ, all men cry out as the heart of one man, সকল লোকেরা
তারা কাঁদতে থাকলো, চিল্লাতে থাকলো। একটা হৃদয় রাজা ফিরে আসলো। আমরা ফিরে দেখি দাউদ রাজার কতটা আকাঙ্ক্ষা ছিল যখন ছেড়ে যাচ্ছিলেন, যখন আমি ফিরে আসবো আমি দেখতে চাই যারা ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে তারা আবার এক হয়ে যায়। ও কতটা আকাঙ্ক্ষী আমার হৃদয়। যখন আমি গেছিলাম তখন আমাকে ছেড়ে পালিয়ে গেছিল। যখন আমি গেছিলাম তখন আমাকে সবাই ত্যাগ করেছিল। ও অনেকে আমাকে প্রতারণা করেছে, অনেকে আমাকে ঠকিয়েছে, অনেকে আমাকে অস্বীকার করেছে, অনেকে আমাকে ভুলে গেছে, অনেকে এদিকে দৌড়েছে ওদিকে দৌড়েছে। কিন্তু আমি যখন ফিরে আসবো কতটা দুর্দান্ত আনন্দের বিষয় যখন আমার সন্তানগণকে আমি একত্রে দেখবো। ও সেই একই লোকেরা যারা এতদিন আবশালোমকে রাজা মানছিল, তারা এখন বলছে আবশালোম আর আমাদের রাজা নয়, এখন থেকে তুমি আমাদের রাজা। কতজন ছেড়ে রয়েছে বলি হালেলুয়া। আজকে ঈশ্বরের উদ্দেশ্যে প্রতিজ্ঞা করে নিজের প্রশ্ন, কেন তুমি নিজের প্রশ্নের প্রতিজ্ঞা করো, শয়তান তোমার রাজা নয়, যিশু তোমার সত্য রাজা। নিজের মধ্যে ইয়েস কমিটমেন্ট করো, কমিটমেন্ট। ইয়েস ইয়েস ইয়েস, শয়তান তোমার রাজা নয়, তোমার রাজা নয়। Hallelujah. You are my truth. You are my truth. You are my truth. Come on, church. Hallelujah. বলি আমেন। এই লোকেদের হৃদয় কি হয়ে গেল? তারা এক হয়ে গেল। একটা এইভাবে তারা হৃদয় এক হয়ে গেল। একটু আগে বললাম, কারণ পুরোহিতরা রাজার বাক্যকে নিয়ে এসেছিল। ও তাদের প্রত্যেকের হৃদয় এক হওয়ার পেছনে রাজার বাক্যের, কারণ একমাত্র বাক্যই পারে আমাদের ত্যাগ করে দিতে। ওই ঈশ্বরের বাক্যই পারে আমাদের হৃদয়কে আলোড়ন করতে, আমাদের হৃদয়কে আবার জাগিয়ে দিতে, আর আমাদের প্রত্যেক জনের হৃদয়কে আবার তৈরি করতে। আর বলবার জন্য ওয়েলকাম মাই কিং, মাই হার্ট ইজ রেডি ফর ইউ। ও আমার রাজা তুমি আসো, আমার হৃদয় তোমার জন্য প্রস্তুত। দাউদ রাজার জন্য দেখতে পাই দেখা করার জন্য, এদিকে মন দিয়ে দাউদ রাজার সঙ্গে দেখা করার জন্য অনেকে আসে। যখন বিশ্বাস অনেকে দেখা করতে যাবে, when the king returns, যখন রাজা তিনি ফিরে আসবেন, যখন রাজা তিনি আসবেন তখন অনেক ধরনের লোক তার সামনে আসবে। আজকে আমি মেসেজে 5টা ধরনের লোক বলবো যারা যখন রাজা তিনি আসবেন, যিশু তিনি আসবেন, তার সামনে আমরা দেখা করতে যাবো। 5 ধরনের লোক তার মধ্যে আমরা রয়েছি, কোনো না কোনো একটা ক্যাটাগরিতে রয়েছি। গ্যারেন্টেড। প্রত্যেক জনকে বলতে চাই, যখন আমি এই বাক্য লিখছিলাম, বিশ্বাস ফ্রেশ প্রকাশন, ফ্রেশ রিভেলেশন দিলেন, তা আমাদের প্রত্যেক জনকে এনকারেজ করবার জন্য, চার্চকে এনকারেজ করবার জন্য প্রত্যেকে বলতে চাই, কেন আজকে আমরা মন্দির শুনি, আজকে হতে পারে এই বাক্য তোমার জন্য। যতজন রয়েছে কোনো না কোনো ক্যাটাগরি তোমার জন্য হবে। নাম্বার 1, দাউদ যখন ফিরছেন তার বিভিন্ন স্টেপে, তার জেরুজালেমে ফেরার সময় বিভিন্ন স্টেপে বিভিন্ন জন তার সঙ্গে দেখা করতে আসলো। এই যে লোকগুলি আসলো আমাদের প্রত্যেক জনের জন্য কিছু শিক্ষা দেয়। প্রথম জন যে এসেছে তা চিহ্নিত করে, যখন রাজা ফিরবেন তখন অনেকে চিন্তিত হবে। নাম্বার 1, যখন রাজা ফিরবেন, নাম্বার 1 ক্যাটাগরি, যখন রাজা ফিরবেন তখন অনেকে চিন্তিত হবে। Some would be worried. অনেকে চিন্তিত হবে। অসংখ্য জনে কি চিন্তিত? আমাকে জিজ্ঞাসা করতে কি চিন্তিত? তখন অনেকে চিন্তিত হবে। তুমি কি চিন্তিত? যখন দাউদ তিনি ফিরছেন, যখন তিনি জর্দান নদীও এপারেতে রয়েছেন, একজন ব্যক্তি যার নাম ছিল রিবা।
কতজন আগের মেসেজ মেপি বসে শুনেছিল? তাহলে দাস শোনা জানাম দিবা, সেই দাস দিবা। আর সে বোটে করে, নৌকা করে, এই যত টাকা লাগে তুমি নাও ভাই, আমি ওপারে যেতে পেরেছি, কারণ ওপারে আমার রাজা আগে তাড়াতাড়ি করে ওপারে যে পৌঁছে যায়। আর দিবা যখন ওপারে চলে এসেছে, একটু বলি দিবা কেমন ছিল আগে। যখন রাজা দাউদ যখন জেরুজালেম থেকে যাচ্ছিলেন, যখন পালিয়ে যাচ্ছিলেন, অন্য জায়গায় চলে যাচ্ছিলেন, তখন এই দিবা, এই দাস মেঘি বসে তো খোড়া মনে আছে, হ্যাঁ মেঘি বসে খোড়া ছিল, আমার নাকি আগে ছিল, আর মেঘি বসে খোড়া ছিল। কিন্তু দিবা সে তার দাস, সে গাধার পিঠে অনেক খাবার দাবার পোশাক আশাক নিয়ে দাউদের কাছে এসেছিল। এখানে একটা দ্বিতীয় সমাজ হলো। আর যখন সে রাজা দাউদের কাছে আসে, মন্দির শুনে গল্পের মতো, আর সে রাজা দাউদের কাছে আসলো, আর দিবা বললো মেপি বসে আসতে পারেনি, কারণ সে খোড়া। আচ্ছা আমাকে কাটে, এ রাজা তুমি জানো না মেপি বসে নিজে রাজা হবে ঠিক করে, তুমি এখন নেই, কিন্তু মিথ্যে কথা দেখবে ভাই, তুমি এখন নেই, কিন্তু মেপি বসে সে নিজে রাজা হবে ঠিক করে। আর তাই জন্য আমি একাই থাকবো, তোমার জন্য খাবার, তুমি চলে যাচ্ছ, আমার জার্নির জন্য খাবার দাবার আছে, পোশাক আশাক আছে, কত গুড ম্যান। আর সে বললো মিথ্যা, বললো মিথ্যা। সে বললো যে আমার যে ঘরে যে আমার যে মালিক মেপি বসে রয়েছে, সে সব রাজত্ব নিয়ে যেতে চায়। দাউদ রাজা বেরোর আগে বলেছেন, এই দিবা তুমি একটা কাজ করো, যা কিছু মেপি বসে তা তোমাকে দিবে, তাহলে কিছু করতে পারবে না, যা কিছু ওর তা তুমি নিয়ে না। এটাই তো আমি চাইছি। আর দিবা তিনি এক্সাইটেড হয়ে গেলেন, কারণ তিনি রাজাকে ঠকিয়ে নিয়েছেন, আর তিনি রাজাকে প্রতারণা করে যা তার নয় তা তার নিজের করলেন। আর দিবা তিনি নিজে হয়ে গেলেন, ও তার সকল কিছু নিজে নিয়ে নিলেন। ও আমি প্রত্যেক জনকে বলতে চাই, আর সেই দিবা সে রাজার কাছে এমন ভাবে যে মিষ্টি মিষ্টি কথা বললো, এইটা বোঝাবার জন্য এ রাজা তোমার যদি কেউ বিশ্বস্ত থাকে তাও না, তুমি মেঘ বসে ভালোবাসো না, না 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 না, তুমি জানো কত ঘটালে, তুমি ওকে অভিষেক করছো, ওকে ব্যবহার করছো, ওকে আশীর্বাদ করেছো, তুমি জানো না প্রভু যিশু। এ রাজা তুমি জানো না, এই পাঁচটার সামনে তুমি জানো না লোকটা কত কিছু হলো, যত জানি এই লোকটা, তুমি এই লোকটাকে আগে হারাবে। দেখতে পাই দিবা সকল হয়ে গেল, আর দিবা সকল হয়ে গেল। আর যখন রাজা দাউদ তিনি বললেন যা কিছু মেপি বসে যে তা তুমি নিয়ে দিবা বললেন আমি সব কিছু পেয়ে গেছি। দিবা চিনতে পারে সেই সকল মানুষদেরকে, সেই সকল বিশ্বাসীদেরকে যারা রাজাকে প্রতারণা করে। ওটা চিনতে পারে সেই সকল ব্যক্তিদেরকে যারা রাজাকে প্রতারণা করে, যারা ঘোষণা করে আমি তাকে প্রেম করি, যারা ঘোষণা করে আমি তোমার প্রতি সমর্পিত, আমি তোমার প্রতি সমর্পিত, তোমার প্রতি আমার প্রেম, কিন্তু আমি আমার বেনিফিট করছি। যখন রাজা আসবেন তখন এরকম ধরনের লোক থাকবে। আমি জানি না পিছনে কতজন দিবা রয়েছে, জানি না কতজন যারা মুখে ঘোষণা করি ইয়েস প্রভু আমি তোমাকে প্রেম করি, কতজন রয়েছে যারা আমরা রাজাকে প্রতারণা করছি, পাস্টরকে প্রতারণা করছি, মনে হচ্ছে আমি যেন অনেক দারুণ দাস, অ্যাকচুয়ালি আমি বেনিফিট করছি, আমি বেনিফিট আমি যাবো তো, কিন্তু আমি কি পাবো, আমার কি হবে, আমি আমি ব্যাপটিজম নিতে চাই, ওকে ব্যাপটিজম নিয়ে নো প্রবলেম, এই ব্যাপটিজম সার্টিফিকেট নিয়ে সার্টিফাইড দাও। ও বাবা তুমি ব্যাপটিজম নিলে ওই জন্য কি গল্প এই ব্যাপারে বলতে চাই আজকে এখনো কি এখানে কেউ রয়েছে দিবার মতন যে নিজের বেনিফিটকে চায়, মুখে ঘোষণা করে আমি তাকে প্রেম করি, না 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 না, পাশের মুখে বলি আমি নিশ্চিত তুমি দিবা না,
হতে পারে না। জিবা কি করলেন? সকল সম্পদ থেকে নিয়ে এলো যা মেকি বসে সে বেচারা খোঁড়া ভালো নাও তো চলে গেছে, কিন্তু সকল কিছু তার হয়ে গেছে। জিবা এক্সাইটেড, আমি যা ক্রিয়েট করেছি অ্যান্সার পেয়ে গেছি। আর সে কি করছে? আর সে সকল সম্পত্তি নিয়ে আনন্দ করছে, গোলা ঘর বাড়াচ্ছে। কতজন আমরা নতুন নিয়ম করেছি? সে এত ধনী ব্যক্তি হয়ে গেল। আমি মনে করি যিশু জিবার কথাই বলেছেন, তাই না? এই যে তাই জিবা তিনি এত ধনী হয়ে গেলেন, আর তিনি গোলা ঘর সঞ্চয় করছেন, তার বৃদ্ধি করছেন। আর তিনি বলেন, হে বিলাস, আমার প্রাণ তুমি খাবে আর পান করবে আর লাইফকে এনজয় করবে। আর ঈশ্বর তিনি বললেন, হে মূর্খ, অদ্বৈ তোমার প্রাণ তোমার থেকে নিয়ে নেওয়া হবে। দেখতে পাই জিবা সে এনজয় করছিল প্রত্যেকটা দিনে। ওইখানে কত জোহর রয়েছে এখানে, আমরা নিজের বেনিফিট খুঁজি, মুখে প্রভু বলি, কিন্তু আদৌ হৃদয়তে প্রভু নেই। আমি বলতে চাই ঈশ্বর তোমাকে মূর্খ বলে ঘোষণা করেন আর বলেন, হে আজকে তোমার প্রাণ যদি তোমার থেকে নিয়ে নেওয়া হয়, কি হবে তোমার? কি হবে যখন রাজা ফিরে আসবেন? এরকম অনেকে থাকবে যারা চিন্তিত হয়ে যাবে। সেই জন্য আমার পয়েন্টটা হলো ডিউটি ওয়ারেড, তার চিন্তিত। জিবা কিন্তু খুব ওয়ারেড। জিবা ওপারে গেল নৌকা করে দাউদের সঙ্গে দেখা করতে, দাউদকে ভালোবাসে বলে না, সে চিন্তিত দাউদ তাকে শান্তি দিতে পারে। আর সে চিন্তিত, সে নিজেকে এখনো ভালো দেখাতে চায়, আর তাই জন্য সে তাড়াতাড়ি করে নৌকাতে সবার আগে পৌঁছে গেল। অন্য কেউ পৌঁছায়, অন্যরা এখনো আসছে নৌকা করে, কিন্তু অন্য থেকে বেশি জানিয়েছে ধনী ব্যক্তি। একটাকে বলে ধনী ব্যক্তি ও বেশি জানে একটু, তুই কত মিলে গেল তুমি নিয়েছে আগে। ও না না, পুরো কেসে ও আমাকে আগে পৌঁছতে লাগে। রাজা মেকি বসিতের কাছে পৌঁছানো লাগে, আমাকে রাজার কাছে পৌঁছতে লাগে। ও যদি মেকি বসিত বলেও রাজা বিশ্বাস করবে না, কারণ আমাকে ভালো দেখতে লাগে। ও আমি ভালো প্রত্যেকে বলে আমি ভালো, ও আমি ভালো, ঠিক আছে তুমি ভালো, কিন্তু তুমি তো জীবন একটু বলবে তোমরা এমনি ভালো, তোমরা এমনি ভালো। আর এইগুলো প্রত্যেক জনকে বলতে চাই, সেই সময় আনন্দের সময় ছিল, কিন্তু জিবা চিহ্নিত করে ভণ্ডদের। জিবা চিহ্নিত করে সেই সকল লোকদেরকে যারা কিনা ভণ্ড। দেখতে পাই তার চিহ্নিত করে তাদেরকে যারা কিনা ভণ্ড, যারা বলে এক যারা বলে এক আর করে এক। ও তারা হলো ভণ্ড, যারা ঘোষণা করে একরকমের আর তারা কার্য করে একরকমের। আর প্রত্যেক জনকে বলতে চাই, জিবা চিন্তিত হয়ে গেল যখন ওপারে রাজা আসছেন, তুই শোনা গেল। ও যখন ওপাশে রাজা আসছে, তুই ধ্বনি শোনা গেল, তখন জিবা চিন্তিত হলো। ও যখন রাজা আসবেন, তুই ধ্বনি শোনা যাবে। অনেকে যারা জিবা রয়েছে তারা চিন্তিত হবে, কারণ তারা বলেছে একরকম আর তারা করেছে একরকম। চিন্তিত হয়ে যাও। দেখতে পাই জিবা সে চিহ্নিত, কারণ সে জানে, জিবা জানে আমার রাজা যদি একবার রেগে যায়, সে আমাকে সর্বদা অন্ধকারের কারাগারে রেখে দেবে। সে আমাকে সর্বদা অন্ধকারের কারাগারে ছেড়ে দেবে। ও আমি রিয়েলি ওরে, আমি রিয়েলি চিন্তিত। আমার উচিত ছিল রাজার জন্য বাঁচার, কিন্তু আমি নিজের জন্য বলি। ও অনেকে যারা বিবারা রয়েছে, ও তারা রাজার জন্য নয়, কিন্তু নিজের জন্য বাঁচে, নিজের বেনিফিটের জন্য, নিজের উপকারের জন্য, নিজের ভালোর জন্য। ও অন্যদের জন্য নয়, খ্রিস্টের জন্য নয়, কিন্তু নিজের জন্য। ও আমি বলতে চাই, যদি এখানে কেউ জিবা থেকে থাকে, ও আজকে প্রত্যেকে সচেতন করাতে চাই। কেননা তুমি চিন্তিত হও, রাজা আসতে চলেছেন। ও যখন রাজা আসতে চলেছেন, তিনি কি
জিবাদেরকে দেখতে পাবেন। ও জানি না কতজন এখানে 52 জায়গাতে জিবারা থাকবে, কিন্তু রাজা তিনি আসবেন আর সেই সকল জিবাদেরকে দেখবেন। আমি প্রত্যেক জনকে বলতে চাই, আমরা কি জানি যে এই দিন আমরা উদ্ধার পেয়েছি? আমরা আর আমাদের নয়, আমরা তার। হালেলুয়া। ও আমরা আর আমাদের নয়। প্রথম করিন্থীয় 3:23 পদ, আমরা আর আমাদের নয়, কিন্তু আমরা তার। আমরা আর নিজের জন্য বাঁচবো না, কিন্তু তার জন্য বাঁচবো। দ্বিতীয় করিন্থীয় 5:15, ও আমরা আর নিজের জন্য বাঁচবো না, কিন্তু তার জন্য জীবিত থাকবো, তার জন্য বাঁচবো। ও অনেকে রয়েছে তারা নিজের জীবনকে ভণ্ডতায় আত্মকেন্দ্রিক ভাবে কাটায়। তারা চিন্তিত যখন রাজা আসবেন, তারা চিন্তিত যখন রাজা আসবেন। আমরা কি জানি? হালেলুয়া। আমরা কি জানি যখন রাজা আসবেন আমাদের প্রত্যেক জনকে বিচারের সিংহাসনের সামনে দাঁড়াতে লাগবে। আমাদের প্রত্যেক জনকে, দ্বিতীয় করিন্থীয় 5:10, প্রত্যেক জনকে আমাদের ও সেই বিচারের সিংহাসনের সামনে দাঁড়াতে লাগবে। আমরা কি জানি? আমরা চিন্তিত কারণ জিবা, যদি আমি জিবা হই আর যদি রাজার বিচারের সিংহাসনের সামনে দাঁড়াই, আমি রিয়েলি চিন্তিত হব। কারণ আমি যা প্রচার করেছি তার নিজে অ্যাপ্লাই করিনি। ও আমি সানডেতে যা বলেছি তার মনে থেকে সারাটা আমি পালন করিনি। এই আমি ভণ্ড। যখন আমি সেই সিংহাসনের সামনে দাঁড়াবো, সেই বিচারের সামনে দাঁড়াবো, আর আমি চিন্তিত হব। কারণ কেউ জানে না, কিন্তু আমি নিজে জানি আমি যা বলেছি আমি তা করিনি। আমার চিন্তার বিষয়। জানি না কতজন জিবারা থাকবে আর তারা চিন্তিত হয়ে যাবে। কারণ সেই সময় অনেকেই মধ্যে 7:22, অনেকেই সেই সময় বলবে, হে প্রভু, হে প্রভু, আমি তোমার নামে অলৌকিক কাজ করেছি। হে প্রভু, হে প্রভু, আমি তোমার নামে ভূত তাড়িয়েছি। হে প্রভু, আমি তোমার নামে অসুস্থকে সুস্থ করেছি, তোমার নামে মন্দ আত্মায় তাড়িয়েছি। ও সরাসরি 7:23 তিনি বলবেন, হে মন্দ কার্যকারী, আমার থেকে দূরে যাও, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না। জিবা প্রতারণা করতে পারে, রাজাকে ঠকাতে পারে, কিন্তু রাজা, সুবিচারের রাজা, তিনি বিচারে রাজত্ব করেন। হালেলুয়া। ও তিনি বিচারে রাজত্ব করেন। হি রুলস ইন জাস্টিস। আমি প্রত্যেককে বলতে চাই, প্রথম ব্যক্তিরা যারা চিন্তিত হবে তারা হলো জিবা। দেখলাম অনেকে চিন্তিত হবে যখন রাজা ফিরে আসবে। সেকেন্ড, যখন রাজা ফিরে আসবে, যখন রাজা ফিরে আসবে অনেকে অনুতাপ করবে, অনেকে অনুতাপ করবে। নাম্বার 1, অনেকে চিন্তিত হবে, অনেকে চিন্তা করবে। দ্বিতীয়ত, অনেকে অনুতাপ করবে, অনেকে অনুতাপ করবে। ও আমি যখন তা পড়ছিলাম, ও আমি যখন আরো পড়ছিলাম এই বিষয়টি, ও যখন আমি পড়ছিলাম আর তা এখানে দেখতে পেলাম একজন ব্যক্তি 18 নম্বর পদ, যার নাম ছিল শিমেই। প্রথম নামটা কার দেখেছিলাম তো যদি বলে? দ্বিতীয় নামটা কি বললাম? শিমেই। শিমেই দ্বিতীয় জন। এবার কি দাউদ রাজার নদী পার হয়ে গেছে নৌকা করে। জিবা নৌকা নিয়ে এসছে আর দাউদ রাজার নৌকা করে পার হয়ে গেছে। জিবা কিন্তু টেনশন এখনো, মাথায় এখানে ঘুরঘুরতে গেছে, মাথায় একটু ভান, টেনশনের মধ্যে কি হবে। ও রাজা কি করলেন? নৌকা করে ওপারে চলে গেলেন। রাজা সেই ওপারে চলে গেছে সেকেন্ড জন দেখা করার জন্য, তার নাম হলো শিমেই। হালেলুয়া। এখানে কেউ অন্য বাক্য চালাতে আমার লোকে একটু সমস্যা তৈরি হবে। শিমেই দ্বিতীয় ব্যক্তি যা আসলো তার নাম হলো শিমেই, শিমই নয়, শিমেই। আর যখন শিমেই সেখানে আসলো, শাস্ত্র বলে 18 নম্বর পদে, সে তার নিজের মাথা তার পায়ের মধ্যে ঢুকিয়ে দিল। শিমেই আসলো আর তার নিজের মাথা সে রাজা দাউদের পায়ের মধ্যে ঢুকিয়ে দিল। 20 নম্বর পদে সে বলতে থাকলো, আমি পাপ করেছি, আমায় তুমি ক্ষমা করো। ও রাজা, আমি পাপ করেছি, আমাকে তুমি ক্ষমা করো। তার অর্থ এটাই, এ রাজা আমি বিশ্বাস করি তুমি পারো,
করতে। ও আমি বিশ্বাস করি তোমার অধিকার রয়েছে পাপকে ক্ষমা করতে। এ রাজা, আমি তোমার কাছে আসি, তুমি আমাকে ক্ষমা করো। যখন রাজা ফিরে আসবেন তখন অনেক অনুতাপ করবে। হালেলুয়া। আমি জানি না এখানে কতজন সিনেইরা রয়েছে যারা অনুতাপ করতে প্রস্তুত, যারা বলবার জন্য প্রস্তুত, হে রাজা আমি পাপ করেছি, আমাকে তুমি ক্ষমা করো। আমি তাই করেছি যা তুমি বারণ করেছিলে, ও আমি তাই বলেছি যা তুমি খাওনি, আমি তাই কার্য করেছি যা তোমার ইচ্ছা নয়। আর তাই তোমার কাছে আসি, আমাকে তুমি ক্ষমা করো। ও আমি অযোগ্য, তুমি আমায় ক্ষমা করো। আমি অপরাধী, তুমি আমায় ক্ষমা করো। আমি পাপী, তুমি আমায় ক্ষমা করো। ও আমি পারিনি তোমার স্ট্যান্ডার্ড মেনটেন করতে, আমাকে তুমি ক্ষমা করো। ও দেখতে পাই এই সিনেই আসলে, আর তিনি সেই রাজা দাউদের কাছে ঢুকে গেলেন আর পড়ে গেলেন। আর তিনি বলেন তুমি আমাকে ক্ষমা করো। আমি প্রত্যেক জনকে বলতে চাই, যখন রাজাদের রাজা আসবেন তখন সকল হাঁটু ঝুঁকে যাবে, সকল জিন স্বীকার করবে। আপনারা প্রত্যেক জন বলবে জিসাস ইজ দ্য কিং, জিসাস ইজ দ্য লর্ড। ও তারা প্রত্যেক জন বলতে থাকবে যিশু হলেন রাজা, যিশু হলেন প্রভু। বলে যে ভাই শিমেই সে মাথাকে ঝুঁকে দিল আর সে বলতে থাকলো কতজন সিনেইরা রয়েছে যারা অনুতাপ করতে চায় যখন রাজা আসবেন। কারণ এই সময়তে আমরা চোখে বন্ধ করি আর আমরা অনুতাপ করার দ্বারা যে সবাই নয় কিন্তু যারা সিনেই অনুভব করে নিজেকে। আপনি যারা রাজা আশা করবে বলি ইয়েস প্রভু আমি ক্ষমা চাই আমার সকল পাপ থেকে, ইয়েস আমি ভুল করেছি, তোমার বিরুদ্ধে আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। Yes, yes, amen, 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 hallelujah. ও 19 নম্বর পদে ও সেই সিনেই বলতে থাকলো, এ রাজা আমি যা করেছি তুমি আর তা স্মরণ করো না। আমি যা করেছি তা তুমি আর স্মরণ করো না, প্লিজ তুমি আমাকে ক্ষমা করো। এ রাজা আমি যা করেছি তুমি প্লিজ আমাকে ক্ষমা করো। আমি আমার অতীতকে তুমি ভুলে দাও, আমার অতীতকে তুমি ভুলে। কারণ সেই জন ছিল যে রাজা দাউদকে খুব একটা পছন্দ করতো না, কিন্তু সে তাও অনুতাপ করেছে। ততজন অনুতাপ করেন তিনি বিশ্বস্ত ধার্মিক, তাদেরকে তিনি ক্ষমা করেন, তাদেরকে তিনি নতুন জীবন দান করেন। ও দেখতে পাই সেই রাজা দাউদের সামনে যখন সিনেই পড়ে গেল, সে বলল আমার মুখের কথাতে শুধু নয়, জীবত মুখের কথাই ছিল। সিনেই ক্যাটেগরি অন্য ক্যাটেগরি, শুধু মুখের কথা নয়, আমি অ্যাকশনে কার্য দ্বারা তোমার কাছে এসেছি। শাস্ত্রে লেখা রয়েছে 2 নম্বর পদে, যোসেফ কুলের মধ্যে আমি প্রথম জন আসলাম তোমার কাছে অনুতাপ করার জন্য। ও আমি প্রথম জন, তুই পাপ করে কিন্তু একজন পাপ করেছে, কিন্তু একজন সবাই বলে অনুতাপ করেছে ক্ষমা চাই, কিন্তু একজন নিজে যেখানে ছিল সে স্থানকে ত্যাগ করলো, রাজার কাছে গেল আর বললো আমি শুধু মুখের কথায় ক্ষমা চাইছি তা নয়, আমি আশার মাধ্যমে প্রমাণ করলাম আমার কার্যের মাধ্যমে আমি রিয়েলি অনুতপ্ত। হালেলুয়া। কতজন এখানে বিশ্বাসীরা রয়েছে যারা মুখের কথায় অনুতপ্ত নয় কিন্তু কার্য দ্বারা অনুতপ্ত। ও শুধুমাত্র মুখে আমরা বলি পাপ স্বীকার করি, ক্ষমা করো, বাড়ি যাই আবার ফের এখানে আসি প্রার্থনা করি প্রভু আমাকে ক্ষমা করো, চোখে জলে আমরা কাঁদি এবং ছিলাম এবং প্রার্থনা করি, কিন্তু বাড়িতে যাই এবং সেটা যেটা করছিলাম আবার যেটা করছিলাম আমি সেটাই আবার করছি। আর এখন প্রত্যেককে বলতে চাই না, কতজন এখানে শুনেই রয়েছে যারা বলতে চায় না না আমি মুখের কথা এবং কাজে উভয় দ্বারা প্রমাণ করতে চাই আমি অনুতপ্ত। হালেলুয়া। আপনি ঈশ্বরকে যখন যিশু পেয়ে আসবেন কতজন রিয়েল অনুতপ্ত বলি আমেন। ও আজকে আমরা কেননা তার অপেক্ষা তার আসার সময়তে না করে এখনো সুযোগ রয়েছে, কারণ এখনই সিদ্ধান্ত নেই অনুতাপ করার জন্য, যিশুর কাছে আসবার জন্য আর বলবার জন্য হে প্রভু তুমি আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি।
কেমন সমস্যা আসে যখন আমরা অনুতাপ করি এবং ক্ষমা চাই, যখন অনুতাপ করি আর ক্ষমা চাই, যখন অনুতাপ করি এবং ক্ষমা চাই, অনুতাপ করি আর যখন ক্ষমা চাই। একজন লোক বলে পাবে সিমেই মাথা ঝুঁকি বেঁধে অনুতাপ করছে, ক্ষমা করছে, এখানে চলে এসছে তাহলে কতজন বুদ্ধিমান দেবে। একজন চলে এসছে এবারে শাস্ত্রে লেখা, তার নাম আবিশাই। সে বলছে রাজাকে, রাজা তুমি কি ভুলে গেছো এ কত পাপ করে? রাজা তুমি কি ভুলে গেছো? না এখন অনেকে ধরতে পারে না, ওটা না। রাজা তুমি কি ভুলে গেছো এ কত পাপ করেছো তোমাদের? এর মৃত্যু হওয়া প্রয়োজন আর এর মৃত্যু হওয়ার প্রয়োজন আছে। রাজা একবার সিংহের দিকে দেখ, এবার আবিশাই সিংহের বলছে আমায় ক্ষমা করো, মৃত্যু হওয়া প্রয়োজন। আবিশাই বলছে আবার সিংহে, আবিশাই বলছে পাপ আরে ভুল করেছে, কারণ দোষারোপকারী দোষ দেয় যখন বিশ্বাসীরা অনুতাপ করে। হালেলুয়া। ও যখন সিমেই অনুতাপ করছে আর সে আবিশাই বলছে হে রাজু একে তুমি মেরে ফেলবে, ফেলে দাও দোষারোপকারী, মুখ বন্ধ করো আবিশাই। হে সিমেই 23 নম্বর পদ, তুমি মরবে না, তুমি বাঁচবে। ও দাউদ দেখে 23 নম্বর পদেতে তিনি সিমেইয়ের দিকে তাকালেন, একটু কোথায় তাই সিমেইয়ের দিকে তাকালেন, তিনি বলেন ইউ শ্যাল নট ডাই বাট শ্যাল লিভ, তুমি মরবে না কিন্তু তুমি বাঁচবে, কারণ আমি আসিয়াছি তাই তুমি জীবন পাও এবং উপস্থিত পাও। হালেলুয়া। ও তুমি মরবে না, ও তুমি বাঁচবে, ও আমি এসেছি তোমার জন্য। এ কি করে হয়? তুমি যা পাপ করেছো আমি তা ভুলে যেতে চাই, আর যখন আমি যা ভুলে যাবো আমি আর তা স্মরণ করবো না। হালেলুয়া। ও বলতে চাই সেই রাজা দাউদ সিমেইয়ের দিকে তাকালেন আর তিনি বললেন তোমার পাপ যত বড়ই হোক না কেন আমার অনুগ্রহ তার থেকেও বড়, ক্ষমা করবার জন্য এ আমি প্রস্তুত তোমাকে ক্ষমা করবার জন্য। তুমি যাও, তুমি যাও, তুমি জীবিত থাকো। ও তুমি মরবে না, তুমি মরবে না, তুমি মরেও যাও, আবার জীবিত হবে। হালেলুয়া। ও যে কেউ যিশুকে বিশ্বাস করে সে মরেও যায়, আবার জীবিত হবে, আর যদি সে জীবিত থাকে সে কখনো মরবে না। তাই তা হলো রাজা যিশু, যিনি দাউদের রাজা, তার ডিক্লারেশন। হালেলুয়া। ও প্রত্যেককে বলতে চাই দুর্দান্ত বিষয় এটাই, সিংহাসনের সামনে তুরির ধ্বনি অতটা ইন্টারেস্টিং নয় রাজার কাছে তুরির ধ্বনি অতটা ইন্টারেস্টিং নয়। যারা গান করতে ঢোল করতে দেবী গান করতে খুব ভালোবাসে, আসলে ডুম 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 বাড়াতে গান করছে, অতটা এক্সাইটেড নয়, ড্রাম বাজাতে অত এক্সাইটেড নয়, ওয়ার্শিপাররা আরাধনা করতে অত এক্সাইটেড নয়। এক্সাইটেড যখন একজন পাপী যখন একজন পাপী পাপ স্বীকার করে তিনি এক্সাইটেড, এই সকল মিউজিক ম্লান হয়ে যায়। যখন একজন পাপী পাপ স্বীকার করে স্বর্গরাজ্যে তার জন্য আনন্দ হয়, স্বর্গরাজ্য হয়। তার মানে এটাই ওই টাইমের জন্য ওয়ার্শিপ, ওই টাইমের জন্য ওয়ার্শিপ থেমে যায়, ওই টাইমের জন্য মিউজিক থেমে যায়, কারণ ওয়ার্শিপের থেকেও ইম্পর্টেন্ট, মিউজিকের থেকেও ইম্পর্টেন্ট যখন একজন পাপী মন বেড়ায়। প্রত্যেক জন কতজন এখানে রয়েছে এক্সাইটেড হয়ে তুই তুমি হালেলুয়া একাই দিলে His grace is bigger. Hallelujah. ও তার অনুগ্রহ অধিক মহান, তার অধিক বড় আমাদের প্রত্যেক জনকে উদ্ধার করার জন্য, আমাদের প্রত্যেক জনকে ক্ষমা করার জন্য। প্রথম দেখলাম অনেকে চিন্তিত হবে, সেকেন্ড অনেকে অনুতাপ করবে, থার্ড এখানে কতজন সিমেই রয়েছে বলি আমেন, অনেকে থার্ড ক্যাটাগরি অনেকে অপেক্ষা করবে। ও some would be waiting,
Number one, some would be worried. Number two, some would be repenting. Number three, some would be waiting. অনেকে অপেক্ষা করবে। চলো, দাউদ নদীর পাড়ে ছিল, কে আসলো প্রথমে? পার হয়ে গেল নদী, দাউদ পার হয়ে গেছে। কে আসলো? শিমেই। দাউদ এবারে এগোচ্ছেন। যখন আমরা বাক্য পড়তে থাকবো দেখতে পাই নেক্সট একজন চলে এলো। কে 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 কে? মেফিবোশেথ। কে চলে এলো? মেফিবোশেথ। মেফিবোশেথ চলে এলো। প্রত্যেকে বলি মেফিবোশেথ। হালেলুয়া, মেফিবোশেথ সে চলে এলো। সে খোঁড়া তাও সে এসে গেল। সে অযোগ্য তাও সে এসে গেল। সে পারে না নিজের ক্ষমতায় তার কাছে আসতে, তাও সে এসে গেল। হালেলুয়া, দেখি বসে রয়েছি যারা ওয়েটিং করছি আমাদের রাজা। কিছুজন জিবা ছিল, আংশিক জিবা ছিল। পয়েন্ট সামথিং পার্সেন্ট, ও পয়েন্ট আবার কিছু পার্সেন্ট তারা ইয়েস সুশান্ত। পয়েন্ট কিছুজন পার্সেন্ট সিমেই ছিল, বা অনেক পার্সেন্ট অনেক ইয়েস সিমে অনেকে হবে, অনেকে অনুতাপ করবে। আবার বেশি অনেকে রয়েছে যারা মেফিবোশেথ হবে কিং এর জন্য ওয়েটিং করবে। হালেলুয়া, ও মেফিবোশেথ রাজার জন্য এমন ওয়েট করছে। 24 নম্বর পদ বলে, না আমি দাড়ি কেটেছি, না আমি চান করেছি, না আমি বস্ত্র ধুয়েছি, না আমি কিছু ভালো করে খাওয়া দাওয়া করেছি, না আমার পায়ের যত্ন নিয়েছি। যেটা আমি করতে পারিনি, যা আমার অযোগ্যতা, যা আমার অক্ষমতা, সেদিকে নজর দিইনি। ও সেদিকে আমি নজর দিইনি। আমি নিজের প্রতি যত্নই নিই। ও না আমি চান করেছি, না ভালো করে খেয়েছি, না খেয়েছি, ও না না, শুধু আমি তোমার জন্য ওয়েট করি। ও মেফিবোশেথ এসে বলতে থাকলো, আমি শুধু মাত্র তোমার জন্য অপেক্ষা করেছি, কারণ আমি জানি অনুগ্রহ কাকে বলে। আমি আগে ভিখারি ছিলাম, তুমি আমাকে রাজপথে এনেছো। ও আমি জানি অনুগ্রহ কাকে বলে। ও মেফিবোশেথ শুনেছিলাম না, ও সে তো কোথায় পড়েছিল। ও মেফিবোশেথ জানে আমি ভিখারি ছিলাম, কিন্তু হে রাজা তুমি আমাকে রাজপ্রাসাদে এনেছো। ও আমি আগে হারিয়েছিলাম, কিন্তু হে রাজা তুমি আমাকে খুঁজে এনেছো। আমরা জানি মেফিবোশেথের গল্প বুঝতে পারছি। আমি হারিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ফিরে নিয়ে এসেছো। আমাকে ভুলে যাওয়া হয়েছিল, তুমি আমাকে মনে করেছো। রাজা আমি জানি অনুগ্রহ কাকে বলে, আমি জানি অনুগ্রহ কাকে বলে। ও আমি তোমার জন্য ওয়েট করছি এই জন্য, কারণ আমি জানি তুমি কেমন, আমি জানি তুমি কেমন। রাজা আমি ভুলে যেতে পারি না, আমি ভুলে যেতে পারি না। আমি দরিদ্র ছিলাম, এখন আমি ধনী হলাম। ও আমি জানি না, আমি ভুলে যেতে পারি না। কি করে বলতে পারি, কি করে ভুলতে পারি? আমি আগে রাস্তায় কুড়িয়ে খেতাম, এখন আমি তোমার টেবিলে বসে খাই। আমি কি করে ভুলতে পারি? রাজা তোমার অনুগ্রহ, আমি জানি তোমার অনুগ্রহ কেমন, আমি জানি তুমি কেমন। আমি কি করে তোমাকে ভুলতে পারি? আমি ওয়েটিং ফর ইউ, আমি ওয়েটিং ফর দ্য জোন। আমরা রাজার জন্য ওয়েট করছি বলে আমি তোমার জন্য ওয়েট করছি। এখানে না কত যৌবন মেফিবোশেথ করেছে, যাদের হৃদয় অপেক্ষার হৃদয়। কেমন মেফিবোশেথ তো জিবা প্রতারণা করে দিয়ে রাজা দাউদের মধ্যে এমন কান ভরে দিয়ে জিবা প্রথমে গেছে, আজকে এমন কান ভরে দিয়েছিল যে মেফিবোশেথ রাজা হতে চাইছে, আর মেফিবোশেথ এইটা ওইটা। কিন্তু রাজা বিশ্বাস করেননি, কারণ তিনি জানেন তার নিজের দেখে। হালেলুয়া, তিনি জানেন তার নিজের দেখে। আর তিনি কি বললেন? 29 নম্বর পদেতে দাউদ রাজা বললেন, জিবা এবং তুমি সকল সম্পত্তি আধাআধি করে নাও। অর্থাৎ এটাই, জিবাকে আমি ক্ষমা করেছিলাম, জিবাকে আমি ক্ষমা করে দিয়েছি। জিবা আর তুমি, অর্থাৎ তোমার শত্রু আর তুমি যাকে ভালোবাসো না সে আর তুমি যার বিরুদ্ধে ছিলে সে আর তুমি, তোমাদের সকল দুজনের মধ্যে সম্পত্তি আধাআধি করে না, ভাগ করে না। আর কি করবে? তাতে কিছুই নেই, জিবা তো সবই নেই। জিবা সব নিয়ে নিয়েছে,
যখন রাজা ফিরে আসবেন, যা নিয়ে নিয়েছে আবার হালেলুয়া। তার মানে এটাই, যখন রাজা তিনি ফিরে আসবেন, যা নিয়ে নেওয়া হয়েছে আবার তিনি ফিরে দেবেন। হালেলুয়া। ও রাজা তিনি বললেন, এ বসে তুমি ভাগ করে নাও, আধা আধি করে নাও, আধা আধি করে নাও। টেক ইট ব্যাক what has been lost. Hallelujah. যা হারিয়ে গেছে তা ফিরে নাও। Take it back. তোমার health, take it back. তোমার position, তোমার health. তোমার health, take it back. Yes. তোমার blessing, take it back. Church worship, take it back. Hallelujah. যত জন যেভাবে যে আমরা হারিয়ে গেছি, তার শয়তান নিয়ে নিয়েছে। Take it back, take it back. কারণ যা হারিয়ে গেছে, যখন রাজা আসবেন তার সকল তিনি ফিরিয়ে দেবেন। বলি আমেন। আমি যত্ন নিইনি আমার খোড়া অবস্থা, যত্ন নিইনি। It does not matter. আমি আমার দাড়ি কামাইনি, এসে যায় না আমাকে কেমন লাগছে। তুমি ড্রেস করে এসেছো, এসে যায় না আমাকে কেমন লাগছে। আমি চার্চে এসেছি তাদের সঙ্গে দেখা করার জন্য। তুমি ভালো ড্রেস করেছো, আমি ভালো ড্রেস করিনি, ড্রেস করে আসি। এসে যায় না তুমি ভালো ড্রেস করেছো কিনা, আমি আমার রাজার সঙ্গে দেখা করতে এসেছি। তুমি ভালো করে সেই যে প্রয়োজন এসেছো, আমি চান করি। এসে যায় না, আমি এসেছি আমার রাজার সঙ্গে। I do not care of the things of the world. এই জগতের কোন বিষয়ের জন্য আমার কেয়ার নেই, আমার এসে যায় না। একটা এই বিষয় এসে যায়, that is you. Hallelujah. তা হলো তুমি। Hey king, hey king, hey king, hey king. You need this. Hey king, আমি এখন তোমাকে পেয়েছি। মেফিবোশেথ বললেন কি জানেন? এই কোথায় লেখা রয়েছে বাইবেলের 30 নম্বর পদ। Yes brother, বাইবেলের 30 নম্বর পদে লেখা, মেফিবোশেথ বলতে থাকলেন, জিবার যে ভাগ আমাকে ভাগ করে দিতে বললে রাজা, সমস্তই জিবা নিয়ে নিক। জিবার নিজের ভাগটাও নিয়ে নিক, আমার ভাগটাও নিয়ে নিক। জিবার নিজের ভাগ নিক, আমার ভাগ নিক। আমার কিছু দরকার নেই, তুমি সব নিয়ে নিক, আমি তোমাকে পেয়ে গেছি। আমি বলতে চাই সেই মেফিবোশেথ তিনি বলতে থাকলেন, হে রাজা আমার কিছু দরকার নেই, নাও আই গট ইউ, আই গট এভরিথিং। হালেলুয়া। আমি এখন তোমাকে পেয়ে গেছি, আমি সবকিছু পেয়ে গেছি। আই ওয়ান্ট নাথিং মোর। হালেলুয়া। আমি আর কিছু চাই না। কতজন আজকে চার্চে মেফিবোশেথ আমরা কেন নিজের মুখ থেকে ঘোষণা করি, হে রাজা তোমাকে পেয়েছি, আমার আর কিছু লাগবে না, আমার তোমাকে চাই, আমার তোমাকে চাই, আমার তোমাকে চাই। I want you, I want you. যখন রাজা ফিরে আসবেন তখন কিছু জন ওয়েট করবে, তখন কিছু জন ওয়েট করবে। কারণ দাউদ তিনি গেছিলেন একজন আসামির মতন করে। দাউদ যখন গেছিলেন তিনি একজন আসামির মতন করে, একজন আসামির মতন করে তিনি গেলেন। যখন দাউদ রাজা ফিরে আসতেন তিনি প্রতাপ ও গৌরবে, তিনি প্রতাপ ও গৌরবে ফিরে আসতেন। তাই মেফিবোশেথ বললেন, I do not want anything. আমার কিছু দরকার নেই। I want your glory. Hallelujah. আমার তোমার প্রতাপের দরকার। I want your power. আমার তোমার শক্তির দরকার। I want your presence. তোমার উপস্থিতির দরকার। কতজন এখানে আনন্দিত বলি Hallelujah. He's coming back soon. Oh, when the king returns. আমরা কতজন আজকে অপেক্ষায় থাকবো, কতজন এখানে মেফিবোশেথ আমরা অপেক্ষায় থাকবো। নাম্বার 4 ব্যক্তি চলে আসলো। Number 4. Number 1 বলে রেখেছে। কিছু জন চিন্তিত, নাম কি? নদী পার হওয়ার পর কিছু জন অনুতপ্ত ছিলেন, আর এগুলোর পর কিছু জন অপেক্ষায়। কে? এইবার তিনি আরো একটু করছেন। 4th পয়েন্ট, কিছু জন কার্যরত।
Some would be working. অনেকে কাজে রত থাকবে। Some would be working. অনেকে কাজে রত থাকবে। Bird line. আমার এই ভাষায় ওকে আমি বাংলাটা বলতাম। Bird line. ও অনেকে অপেক্ষায় থাকবে। তার মধ্যে আরেকজন আসলো রাজার সঙ্গে দেখা করার জন্য, তার নাম Bird line. গর্জিলা না বাঙালিদের সে গেল এবং রাজার সঙ্গে দেখা করলো। ও বার্জিলাই সে গেল এবং সে রাজার সঙ্গে দেখা করলো আনন্দপূর্বক। আনন্দপূর্বক বার্জিলাই কেমন ভাবে গেল? With great joy. তার আনন্দের সহকারে সে রাজার কাছে গেল। এখানে কেউ তো থাকবে যে বার্জিলাইয়ের মতন আনন্দপূর্বক রাজার সঙ্গে দেখা করবে। হালেলুয়া। ও যখন রাজা ফিরে আসছেন আমরা এক্সাইটেড হব। ও আমাদের চিন্তার কোনো ব্যাপার নেই, ও অনুতাপের কোনো ব্যাপার নেই, সব হয়ে গেছে কিছু কাজ। ও দেখতে পাই অপেক্ষার কাজে শেষ হয়ে গেছে। আমরা এখন রিজয়েস করবো, এখন আমরা আনন্দ করবো। যখন রাজা ফিরে আসবে ও বার্জিলাই সে আনন্দ করতে থাকলো, কারণ একটাই তার বয়স 80 হয়ে গেছে। এখানে তার বয়স 80 years। তাও সে বিশ্বস্ত। এখন আমি বললাম তার বয়স 80 years, কিন্তু সে এখনো বিশ্বস্ত। যখন রাজা ছিল না তার অনুপস্থিতিতেও সে রাজার কার্য করত। faithful not in the presence of the king, শুধু রাজার উপস্থিতিতে নয় কিন্তু রাজার উপস্থিতিতে। যখন রাজা অ্যাবসেন্ট, যখন রাজা নেই, ও সেই বার্জিলাই তার সিদ্ধান্ত নিয়েছিল রাজার সকল দাস থেকে খাবার দেওয়ার জন্য। প্রত্যেকটা দিন রাজা সকল দাসদের যত্ন নেওয়ার জন্য, তার প্রত্যেকটা প্রয়োজন মেটাবার জন্য। রাজা নেই তো কি হয়েছে? রাজা কার্য রাজার অনুপস্থিতিতে আমি তা করতে চাই। দেখতে পাই বার্জিলাই সে অনেকে থাকবে কার্য করতে থাকবে, কার্যরত। তাই জন্য 4th পয়েন্ট রয়েছে যে অনেকে থাকবে যখন রাজা আসবেন, অনেকে কার্যরত থাকবে। দেখতে পাই এই ব্যক্তি বার্জিলাই তিনি কার্যরত ছিলেন। কতজন যখন রাজা ফিরে আসবেন তিনি দেখতে পাবেন আমরা বিশ্বাসীগণ কার্যরত রয়েছি, তার কার্যকে সম্পন্ন করছি, তা আমরা শুরু করেছি তা আমরা শেষ করবো। এখানে রয়েছি যারা আমরা আমাদের কার্যকে শুরু করেছি, ও আমরা কার্য করছি এখনো, ও আমরা এখনো কার্য করছি, কারণ আমাদের ধন সম্পদ। এই ব্যক্তি ধনী ব্যক্তি ছিল, শাস্ত্রে লেখা। বার্জিলাই 80 বছর বয়স এবং সে ধনী ব্যক্তি, মহতি ব্যক্তি ছিল। দেখতে পাই সে ধনী ব্যক্তি ছিল, অর্থাৎ এটাই সে ধনী ছিল কিন্তু তার ধন সে পৃথিবীতে নয় কিন্তু স্বর্গে সঞ্চয় করে। বলতে চাই আমাদের কতজন বিশ্বাসীগণ রাজা যখন আসবেন আমরা আমাদের সম্পদ পৃথিবীতে নয় কিন্তু স্বর্গে সঞ্চয় করবো, আর বলবো ইয়েস প্রভু তোমার অনুপস্থিতিতে আমি তৈরি তোমার সেবা করবার জন্য, তোমার কার্য করবার জন্য। ও আমি তৈরি, তুমি যা বলবে তাই করবার জন্য। কতজন তৈরি বলি হালেলুয়া। 33 নম্বর পদে দাউদ রাজা আসলেন বার্জিলাইয়ের কাছে। তিনি বললেন হে বার্জিলাই, যখন আমি ছিলাম না তুমি বিশ্বস্ত ছিলে, আমি যখন ছিলাম না তুমি আমার কার্য করেছ। আমি এখন এসেছি, তুমি আমার সঙ্গে চলো, আমি যেখানে থাকবো সেখানে তুমি। তিনি বললেন তুমি আমার সঙ্গে চলো, তুমি জেরুজালেম, আমি জেরুজালেমে আছি, তুমি জেরুজালেমে চলো, আমরা একসঙ্গে থাকবো। তুমি এতদিন বিশ্বস্ত ছিলে, আর এখন যখন আমি এসে গেছি তুমি সেইখানে থাকবে যেখানে আমি আছি। হালেলুয়া। ও তুমি আমার সঙ্গে থাকবে যেখানে হে প্রভু কেন তুমি আমাকে পুরস্কার দিতে চাও? কেন তুমি আমাকে পুরস্কার দিতে চাও? পুরস্কার কেন আমাকে দিতে চাও? তার অর্থ কি জানো? তার অর্থ এটাই, বার্জিলাই এটাই প্রকাশ করতে চাইবেন আমি এতদিন যা করেছি
পুরস্কার পাওয়ার জন্য নয়, তোমাকে প্রেম করে দেয়। আমাকে কেউ হ্যান্ডশেক করুক তাও এসে যায় না, আমাকে প্রশংসা করুক তাও করেনি, কেউ করেন না। ও আমি এত পরিশ্রম করলাম, কেউ কিছু বললো না, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি। ও আমি পুরস্কার পাওয়ার জন্য নয়, আমি এটা করেছি তাকে প্রেম করি তার জন্য। সে বলতে পারবে কেন আমাকে তুমি পুরস্কার দেবে রাজা? আমি পুরস্কারের জন্য নয়, আমি তোমার জন্য করেছি, আমি তোমার জন্য করেছি। কিন্তু তাও তিনি উত্তম রাজা, যখন তিনি আসবেন তিনি জীবন মুকুট দেবেন। আসবেন তিনি মুকুটে ভূষিত করবেন, তিনি পুরস্কার দেবেন। প্রত্যেক বিশ্বস্ত দাস রাজা দ্বারা পুরস্কৃত হবে, কেউ বঞ্চিত হবে না, প্রত্যেক জন জানবে তিনি উত্তম রাজা। হালেলুয়া। ওই প্রত্যেকে বলতে চাই যখন তিনি আসবেন তার বয়স কত ছিল? যখন 80 বছর বয়স, এই বুড়ো হলে রোগ আছে না, রোগ ব্যাধি সমস্যা, বয়স হয়ে গেলে অনেক সমস্যা না, কত যন্ত্রণা, কত সমস্যা। আমরা এড়াতে পারি না, যেটা বোঝার সাথে বলে দেয় আমরা এড়াতে পারি না। বয়স কত হয়েছে? 80 বছর। অর্থাৎ এটাই যখন বিশ্বাসীরা পুরাতন হয় কিন্তু রোগ দেখা দেয়। আমি কিছু পান কিছু বিষয় বলতে কত তৈরি বলি আমেন। যখন বয়স হতে থাকে তখন রোগ ব্যাধি আসে, কিন্তু সমস্যা আর্থিক বয়স আমার হয়। আমি এত বছর ধরে কাজ করছি, এত বছর ধরে যখন বয়স হতে থাকে তখন রোগ আসতে থাকে। আর্থিক রোগ সকলে পাঁচ রোগের নাম দিয়ে দেন, খুব ফানি নাম দিয়ে দেন। স্পন্ডিলাইটিস নয় কিন্তু স্পন্ডিলাইটিস। সিম্পটম কি কি আছে? সিম্পটম সামনে দেখা যায়, আমি বলছি এই সিম্পটম শুধুমাত্র সামনে দেখা যায়। আর এই রোগের জন্য যে ব্যক্তি আক্রান্ত হয় সে অশেষ রূপে লেজি হয়ে যায়, অশেষ রূপে কুঁড়ে হয়ে যায়, এবং এই রোগে আক্রান্ত ব্যক্তি মাঝে মাঝে চারটে এসে ঘুমিয়েও পড়ে। এই রোগে আক্রান্ত ব্যক্তি চোখ এত ভার হয়ে যায় যে বাক্য শুনতে পারে না, এবং চোখ বন্ধ হওয়ার সময় প্রবণ হয় 10:30 থেকে 1টার মধ্যে। কিন্তু এই পেশেন্ট নর্মাল হয়ে যায় মানডে মর্নিং। এই রোগের নাম হলো সানডে। সেকেন্ড রোগ তৈরি শোনার জন্য রেড টাং বলে রোগ হয়। রেড টাং কিন্তু লাল লাল লাল। আমি যে রোগ তোমাদের ব্ল্যাক টাং। সিম্পটম কি কি আছে? অন্যদের সম্বন্ধে মন্দ আলোচনা। এই সিম্পটম প্রবল রূপে কার্যকরে সোম থেকে শনি, কেন রবিবার 4টে 5টা। আর এই সিম্পটম এটা কাদের জন্য? যারা আর্থিক যারা বয়স্ক তাদের জন্য। যারা আর্থিক প্রাচীন হয়ে যায়, মানে বয়স হয়ে গেছে অনেকদিন ধরে আছে, তাদের মধ্যে দেখা যায় হার্ট রোগ দেখা যায়।
তা হলো অ্যাকিউট স্পিরিচুয়াল প্যারালাইসিস। এই রোগের সিমটম সে যেতে যেতে পারে, মাছ ধরতে যেতে পারে, খেতে যেতে পারে, মাছ ধরতে যেতে পারে, মুভি ওয়াচিং যেতে পারে, রোগী ঘুরতে যেতে পারে, কিন্তু প্রভুর কাজের সময় প্যারালাইসিস হয়। এই অ্যাকিউট স্পিরিচুয়াল প্যারালাইসিস তাদের মধ্যে যখন আসে তখন তারা চার্চে চলে আসতে পারে, যদি কেউ নিয়ে আসে তারা আসতে পারে, নাহলে তারা সিদ্ধান্ত নেয় ওই দিন ঘরে বসে টিভি দেখা চলে। আর যদি কখনো তাদেরকে বলা হয় প্রভুর জন্য কিছু কার্য করার জন্য, তারা বলে প্রভু এই পাঁচটা প্লিজ অন্যদেরকে বলুন। এটা হলো অ্যাকিউট স্পিরিচুয়াল প্যারালাইসিস। নাম্বার 4, ক্যাটারাক্ট আই, ছত্রাক গলাচর। এদের সিমটম হলো এরকম ধরনের, তারা যখন অন্যদের দিকে তাকায় তারা অন্যদের ভুল দেখতে পায়, তারা অন্যদের ভালো দেখতে পারে না, কিন্তু অন্যদের ভুলগুলো তারা দেখতে পায়। জন্ডিস অফ লিভার, তো অনলি জন্ডিস অফ লিভার। তাহলে জন্ডিস অফ লিভার, জন্ডিস অফ লিভারে যেমন লাল হয়ে যায় লিভার, অ্যাফেক্ট করে এই জায়গাতে। জন্ডিস অফ লিভারের সিমটম হলো পকেটের এলাকায় লাল হয়ে যায় এবং পার্সের, এবং এই সিমটম প্রবলতর হয় শনি এবং রবিবারে, এবং আর তা মানি ব্যাগে এতই ভারাক্রান্ত মনে হয়, আশা খুবই আপনারা তো জানেন এই কথা। এই রোগ ব্যাধি কিন্তু প্রভু যখন ফিরে আসবেন তাও তিনি ভাবেন কিছুজন কাজ করছে। যখন তিনি আসবেন তিনি দেখবেন যে কিছু জন্তু রয়েছে যারা এই রোগে আক্রান্ত নয়, কিন্তু তাদের বয়স হতে পারে, কিন্তু তারা যতই বয়স হোক না কেন তারা এখনো বিশ্বস্ত রয়েছে। হালেলুয়া। ও তারা এখনো কার্য করছে, আর তাদেরকে তিনি দেখবেন তারা কার্য করছে, তাই প্রত্যেক জনকে তিনি পুরস্কৃত করবেন। ও শাস্ত্র আমাদের প্রত্যেক জনকে মনে রেখেছি সেই তালন্তর বিষয়। ও তাদেরকে তালন্ত যারা বিশ্বস্ত ছিল, সেই মালিক আসলেন আর তিনি বললেন ও যখন তুমি বিশ্বস্ত ছিলে, ও তোমাকে আরো অধিক দেওয়া হবে, আমার ঘরের দেখাশোনা ভার তোমাকে দিয়ে দেওয়া হলো। ও আমরা কি জানি যারা বিশ্বস্ত থাকবো শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত ও যতজন আমরা বিশ্বস্ত থাকবো, আমরা প্রত্যেক জন তার কাছ থেকে পুরস্কার প্রাপ্ত হব। এখানে কতজন রয়েছি যারা শেষ পর্যন্ত কার্য করবো। যখন রাজা ফিরে আসবে লাস্ট অ্যানাউন্সার, লাস্ট মানে আমি লাস্ট পয়েন্ট যখন দাউদ তিনি এগিয়ে যাচ্ছেন, প্রত্যেকে দেখে রাখো ফার্স্ট কে ছিল, তারপরে কে আসলো, তারপরে কে আসলো, তারপরে কে আসলো, ও তারপরে
যাচ্ছেন আরো এগোচ্ছেন, প্রায় সিংহাসনের কাছাকাছি জেরুজালেমে। লাস্ট জন এসেছে যার নাম সেবা। সেবা দ্বিতীয় সময় 20 অধ্যায় 1 নম্বর পদ। লাস্ট ব্যক্তি যিনি আসছেন যার নাম হলো সেবা। লাস্ট জন যিনি আসছেন তার হলো সেবা। শাস্ত্রে লেখা he was a wicked man, সে একজন মন্দ ব্যক্তি ছিল। সেবা সে একজন মন্দ ব্যক্তি ছিল। সেবাকে সে হলো সেই জন যে চাইছিল না রাজা সিংহাসন। সে প্রথম থেকে দাউদকে ঘৃণা করে। সে চায় না দাউদ রাজা হোক, সে চায় না অন্যরা দাউদের সেবা করুক, সে চায় না অন্যরা দাউদের সেবা করুক, সে চায় না যে অন্যরা দাউদকে রাজা হিসেবে দেখুক, সে চায় না রাজা দাউদকে রাজা হয়ে যাক। সে সর্বদা তাকে ঘৃণা করে, সে তার সিংহাসনে তাকে দেখতে চায় না। এটা কাকে চিহ্নিত করে? সে বা চিহ্নিত করে সেই সকলকে যারা শয়তানের অধীনে রয়েছে, যারা যিশুকে ঘৃণা করে, যারা যিশুকে অস্বীকার করে, যারা যিশুকে গ্রহণ না করে। বলতে চায় যখন যিশু ফিরে আসবেন তারাও থাকবে যারা তাকে অস্বীকার করেছে, তারাও থাকবে যারা তাকে গ্রহণ করেনি, তারা তাকে গ্রহণ করেনি। কিন্তু যখন যিশু যখন দাউদের ক্ষেত্রে কি হলো? যখন দাউদ তিনি রাজা হয়ে গেলেন, তিনি কি করলেন না তিনি সেবাকে হত্যা করলেন। সেবাকে হত্যা করলেন। হি ইজ ডান উইথ। তার গল্প শেষ। সেবা শেষ হয়ে গেল। কারণ যখন রাজা তিনি ফিরে আসবেন, যারা অপেক্ষা করছিল ভালো, যারা অনুতাপ করছিল ভালো, যারা 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 চিন্তিত ছিল তাও ভালো, যারা কার্য করছিল তাও ভালো, কিন্তু যারা তাকে অস্বীকার করেছে তারা মৃত্যুর সম্মুখীন হবে। তা হবে অনন্ত মৃত্যু। আমেন। এটা হলো অনন্ত মৃত্যুর সম্মুখীন। যখন দেখতে পাই যে সেবাকে মেরে ফেলা হলো, সেবাকে মেরে ফেলা হলো, তা আমাদের প্রত্যেকের কাছে একটাই বিষয় চেতনা দেয়, যদি আমার সঙ্গে তার সম্পর্ক না থাকে তাহলে তিনি আমাকে ছেড়েন না। যদি আমার সঙ্গে তার সম্পর্ক না থাকে তাহলে আমাকে নরকে যেতে হবে। যদি আমার সঙ্গে তার সম্পর্ক না থাকে তিনি আমাকে অস্বীকার করবেন। যদি তুমি আমাকে অস্বীকার করো তাহলে আমিও তোমাকে অস্বীকার করবো। যিশু তিনি নিজে তিনি বললেন, আমরা কি জানি এটা অনেকে ভাবছি না আমি তো যিশুকে অস্বীকার করি। আমার হতে পারে তুমি সেবা সচেতন হও। বাক্য বলছে রোমীয় 8:7, যদি তুমি মাংসের অধীনে চলো তাহলে তুমি খ্রিস্টের শত্রু। যদি তুমি মাংসের অধীনে চলো তাহলে তুমি খ্রিস্টের শত্রু। তুমি রিল্যাক্স ভাবছি আমি তো নয়, আমি শত্রু নয়, তোমার শত্রু হতে লাগবে না। তুমি যদি মাংসের অধীনে থাকো তুমি শত্রু হয়ে গেছো। আর যখন তিনি আসবেন তিনি তোমাকে অনন্ত মৃত্যুর দিকে ফেলে দেবেন। দেখাই না যে কতজন আমরা সেবার মতন উপস্থিত রয়েছে। 10 কুমারী কথা মনে রেখেছি, 5 জন যেতে পেরেছিল, 5 জন যেতে পারে। কেন কেন কেন? তারা প্রত্যেকেই তো অপেক্ষা করছিল বরের জন্য, তারা প্রত্যেকেই বরকে ভালোবাসে, কিন্তু সেই 5 জন তারা প্রস্তুত ছিল না। এই লাইনের চারটে সেবা রয়েছে, আমরা কি আজকে প্রস্তুত রাজা আসার জন্য? ঈশ্বর প্রত্যেকে তার বাক্যে আশীর্বাদ করুক। আমরা প্রার্থনা করি আমাদের হৃদয়কে ঈশ্বরের রাজা, সেই রাজা আসার জন্য আমরা তৈরি করি। আসলে প্রত্যেক জন এই মুহূর্তে এই সময়কে আমরা নিয়ে ফেলি প্রভুর সম্মুখে।